শীত তো প্রায় এক্কেবারেই হাজির। আর এই শীতের দিনে নানান ধরনের পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো বেশ ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে নরম তুলতুলে পারফেক্ট কলপিঠার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি এক ঝলক দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই নিয়ে নিতে হবে 500 গ্রাম চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ, এটা একবারে স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলে পিঠার মিশ্রণটা নরম হবে, ফলে পিঠাগুলো খেতে অনেক দুর্দান্ত হবে। আর যেহেতু পিঠা নরমই ভালো লাগে, তাই ময়দাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। পিঠেগুলো যতই নরম হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার মিশ্রণটি। আর মিশ্রণটি মাখার সময় অবশ্যই আপনাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে তা হলো মিশ্রণটি যেন একেবারেও নরম না হয়ে যায় আর একেবারেও যেন শক্ত না হয়ে যায়। এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই পিঠা রেসিপির মধ্যে এই জিনিসটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ নরম হয়ে যাওয়ার ফলে কি বলুন তো, ভাপানোর সময় হয়তো আপনার পিঠাটা উঠবে না কিংবা লেগে যাবে হাঁড়িতে। আর শক্ত হয়ে যাওয়ার ফলে পিঠাটা এতটাই শক্ত হয়ে যাবে যে সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে রাখবেন আর মাখার সময় অবশ্যই খেয়াল করবেন। আটাটি মাখতে মাখতে আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন, শীতকালীন কোন পিঠাটা খেতে আপনাদের বেশি ভালো লাগে? আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার কিন্তু এই কলপিঠাটাই বেশি ভালো লাগে। দাঁড়ান গল্প করতে করতে এদিকে আটা মাখা প্রায় একেবারেই রেডি। এবার এই মিশ্রণটি মেশিনের ভেতর পুরে দেখালেই হয়তো আপনারা আন্দাজ করে নিতে পারবেন। এই হলো এই মিশ্রণ, না নরম না শক্ত, হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার খুবই আলতো হাতে গোল্লা পাকিয়ে মেশিনটার ভেতর পুরে নিতে হবে আর তারপরে মৌটা এঁটে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকম যেন চাপ না পড়ে। আর অপর দিকে একটি বড় ভাতের হাঁড়িতে আপনাদের ঘরে পানি গরম করে নিতে হবে। পানিটা এতটাই গরম করে নিতে হবে যাতে সেই পানিটা থেকে অল্প ভাপ উঠে আসে। আর ভিডিওতে যেমন দেখানো আছে ঠিক তেমনভাবেই আপনাদের পিঠাটা বানিয়ে নিতে হবে। অল্প করে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে এইভাবে। আর এখানে আমরা একটি ভাতের হাঁড়িতে কাপড় বেঁধে নিয়েছি, আপনারা চাইলে একটি ছেনিও ব্যবহার করতে পারবেন। তারপরে এই পিঠাটি মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে দেন আর তারপরেই দেখবেন আপনাদের পিঠা একেবারে রেডি। এরপর আলতোভাবে তুলে নিলেই আমাদের গরম গরম নরম তুলতুলে একদম পারফেক্ট কলপিঠা রেডি। এইবার পিঠাগুলো পরিবেশন করুন গরম গরম খেজুর গুড় দিয়ে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর এই ধরনের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।